কলকাতা শহরটা দেখেন কত সুন্দর, কোনো জ্যাম জট নেই, কিচ্ছু নেই। আমাদের ঢাকা শহরে কি যেই পরিমাণে জ্যাম, এক স্থান থেকে অন্য স্থানে যেতে কত সময় না লাগে, আর এখানে কত সুন্দর রাস্তা, পরিষ্কার রাস্তা। তো রাস্তা দেখতে দেখতে দুপুর টাইম, তো এখন খুব ক্ষুধা লাগছে। তো ভাইয়া বলতেছে যে এখানের কলকাতার আসছো, কলকাতার স্ট্রিট ফুড খেয়ে দেখো কেমন। তো আমি আর ভাইয়া ভাবলাম তাহলে যাই স্ট্রিট ফুড খাই, কলকাতা যেহেতু আসলাম। তো এই জন্য ইগলি নামে একটা ফুড আছে, স্ট্রিট ফুড, তারা ইন্ডিয়ানরা পছন্দ করে খুব বেশি। তো আমিও চলে আসলাম ইন্ডিয়ার ইগলি খাওয়ার জন্য। এই দেখছেন ইগলি, এটা আমাদের ভাপা পিঠার মতো, অনেকটা ভাপা পিঠার মধ্যে গুড় দেওয়া হয়, চিনি দেওয়া হয় বা নারকেল দেওয়া হয়, কিন্তু এখানে গুড় চিনি কিছু না, শুধু চালের গুঁড়ো ওটাকে সিদ্ধ করে। এই দেখছেন কারি দিচ্ছে তারা, কারি এটা সাথে হলে 2 রকমের সস দেয় তারা, নিজেদের হোমমেড সসগুলো। ভাইয়াকে একটু ভিতরে থেকে দিচ্ছে, একটু দেখতে অসুন্দর ছিল। তো আমি প্রথমবার খাচ্ছি, এই জন্য ভাই বলতেছে যে ওকে উপরে থেকে সুন্দর ফ্রেশগুলো দিবেন, তো এই জন্য উনি আমাকে এই ফ্রেশগুলো দিচ্ছে। এই দেখেন এই হলো গিয়ে সস, সরিষার সস এটা, আর সাথে হলো গিয়ে একটু নিজেদের তৈরি করে লাল সস একটা। আর এই যে কারি দিচ্ছে, দেখছেন কারি, এটা পেঁপে দিয়ে রান্না করে ওরা, টক টক একটু খেতে। তো এই যে ইডলি নেওয়া হয়ে গেলো, খাবো এখন। এই দেখছেন সরিষার সস, সাথে হলো গিয়ে আপনার ভাপা পিঠে, গুড় চিনি ছাড়া একটু সস আছে। তো স্ট্রিট ফুড, তো এই জন্য স্ট্রিট খেতে হবে। খাওয়ার জন্য আমি জায়গা খুঁজতেছিলাম, তো পাশে ভাইয়া ছিল, তো আমি ভাইয়ের কাছে যাচ্ছিলাম। তো খাবো, এই জন্য আর ভিডিও করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।